আবারও বিপদের মুখে বাংলা। বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে এক নতুন ঘূর্ণিঝড় শক্তি। আইলা আমফানের মতোই ভয়াবহ হতে পারে এই ঘূর্ণিঝড়। লন্ডভন্ড হতে পারে একাধিক জেলা। আগামী 20 মের পর থেকেই আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় শক্তি, যা আমফান বা আইলার মতোই ভয়ানক রূপ নিতে পারে। আর আজকে মূলত থাকবে আবহাওয়ার এই রিপোর্টটি নিয়ে বিস্তারিত আলোচনা। রাজ্যের কোন কোন জেলায় আছড়ে পড়তে পারে, কতটা ভয়াবহ হতে পারে এই ঘূর্ণিঝড়, ঠিক কবে আছড়ে পড়তে পারে, তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের সতর্কতার একটাই সুবিধা হবে। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আবহাওয়াবিদদের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। আগামী 20 মের পর এক ভয়াবহ ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে, যেটি কিনা আমফান বা আইলার মতোই ভয়াবহ হতে পারে, তাণ্ডব চালাতে পারে একাধিক জেলায়। ঘূর্ণিঝড়ের কথা ভাবলেই আমফানের স্মৃতি মনে পড়ে যায়, যে কতটা ভয়াবহ আকার ধারণ করেছিল। আর ঠিক একই পথে আবারও একটি ঘূর্ণিঝড় দেয়া আছে, যার নাম দেওয়া আছে শক্তি। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। বলা হচ্ছে আগামী 23 মের পর থেকে 28 মে পর্যন্ত বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নামটি শক্তি, যা প্রস্তাব করেছে শ্রীলঙ্কা। জানানো হচ্ছে যে আগামী 24 থেকে 26 মের মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। এর সম্ভাব্য প্রভাব অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়েছে ভারতের ওড়িশা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত। তবে সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা অঞ্চল। বাংলাদেশ আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতর্কবার্তা জারি করে দিয়েছে। আবহাওয়ার অন্য রিপোর্টে জানানো হচ্ছে আগামী কাল থেকে 18 মের মধ্যে একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে বঙ্গোপসাগরে। ওই নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নতুন ঘূর্ণিঝড়, ফের একবার আতঙ্কর মুখ। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নতুন ঘূর্ণিঝড়, ফের একবার আতঙ্ক বাড়ছে বাংলায়। তো ফ্রেন্ডস, এই আগামী কাল থেকেই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে, যার জেরে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির প্রভাবটি বাড়বে। এর মধ্যে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। তবে এই নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলে বাংলাদেশের আবহাওয়াবিদরা জানাচ্ছে। যদিও এই নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে কিন্তু আগামী 23 মের পরে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আঘাত হানতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। তবে এই ঘূর্ণিঝড়ে ব্যাপক পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া ঘূর্ণিঝড় শক্তি নিয়ে বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।